আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে দেখাইছিলাম কিভাবে একটা সঠিক নিয়মে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। আমি সেই ভিডিওতে কিন্তু মানে কিভাবে চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা দেখাইনি। সেটা নিয়ে একটা পার্ট ভিডিও বানাতে চাইছিলাম, সেটা আজকে এই ভিডিওতে দেখাই দেবো। আপনার এই চ্যানেল কিওয়ার্ডটা না হলে কিন্তু আপনার ভিডিও ইউটিউবে র্যাঙ্ক করবে না। ইউটিউব বুঝবে না আপনার দর্শকরা কি চাচ্ছে আর আপনি দর্শকের জন্য কি ধরনের ভিডিও বানাচ্ছেন, সেটা যদি আপনি ইউটিউবের অ্যালগরিদমকে বোঝাতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউবে ভাইরাল করবে না, ভাইরাল হবে না বা র‍্যাঙ্ক করবে না। আর র‍্যাঙ্ক না হলে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন বা কি দেখা যাচ্ছে সাবস্ক্রাইব আসবে না, ওয়াচ টাইম আসবে না, ভিউ আসবে না। এসব না আসলে কিন্তু আপনার ভিডিও বানাটা বৃথা যাবে। দেখাবো কিভাবে আপনি একটা সঠিক কিওয়ার্ড রিসার্চ করে আপনার চ্যানেলের জন্য সেটা আপনার বসালে সেটা আপনার ভিডিওটা র‍্যাঙ্ক করবে এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, ভিউ আসবে, ঠিক আছে? এবং সেটাতে আপনার টাকা ইনকাম হবে। ঠিক আছে? আপনার ফুল ভিডিওর কন্টিনিউ করুন। আর আমি গত ভিডিও কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করা দেখাইছিলাম। ইনকাম রিলেটেড একটা চ্যানেল। ঠিক আছে? আমি এই চ্যানেলে নিয়মিত এখন ভিডিও দেব ইনকাম রিলেটেড, যেটা দিয়ে আমরা ফ্রিতে ইনকাম করতে পারি। ঠিক আছে? সে সকল কিছুই এখানে শেয়ার করব। আর আপনারা যারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। কিভাবে চ্যানেল কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটার জন্য অবশ্যই আমাদেরকে Google Chrome ব্রাউজারটা ইউজ করতে হবে। আমাদেরকে কিওয়ার্ডগুলো রিসার্চ করে এড করতে হবে। সেজন্য আমাদেরকে Google Chrome এ সার্চে লিখতে হবে youtube.com। আগে আমাদেরকে যেখানে আমরা সার্চ কিওয়ার্ডগুলো বসাবো, সেখানে আগে আমাদেরকে যাইতে হবে। সেজন্য আমরা Google ইয়াতে সার্চ করব youtube.com। youtube.com লিখে সার্চ করার পর এন্টারে ক্লিক করে দেব। এরপর এখান থেকে উপর থেকে আমরা এই থ্রি ডট মেনু থেকে এই থ্রি ডট মেনুতে রয়েছে। থ্রি ডট মেনু ক্লিক করে সাইটটা ডেস্কটপ করে নেব। তাহলে আমাদেরকে ডেস্কটপ করাই আছে এখানে আমাদের নাতে অবশ্যই ডেস্কটপ করে নেবেন। ডেস্কটপ করে নিলে ভালো হবে। তাহলে এটা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপের মতোই হয়ে যাবে। একটু ওয়েট করি। এখানে আমাদেরকে চলে এসেছে। এখান থেকে আমাদেরকে যেতে হবে এই সেটিং অপশনে। সেটিং অপশনে না, এই যে এখানে যে লোগো আইকনটা রয়েছে, এই লোগোতে ক্লিক করে দেবেন কর্নারে। লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এখানে দেখাবে যে এখানে স্টুডিও, ঠিক আছে? এই স্টুডিওতে ক্লিক করে নেবেন। অবশ্যই আপনার ফোনে ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে, যেটা মানে ফেসবুক না, ইউটিউবটা যে কন্ট্রোল করা হয়, অবশ্যই সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার অটোমেটিক্যালি আমাদের কিন্তু ওয়েবসাইটে নিয়ে যাবে। বিকজ অনেক সময় আপনাদের ওপেন ট্যাবটা সরাসরি অ্যাপসে নিয়ে যেতে পারে। সেজন্য আমরা এইটার উপর ক্লিক করে ধরে থেকে আমরা ওপেন এ নিউ ট্যাব ক্লিক করে দিব। তাহলে সরাসরি আমাদেরকে সেখানে নিয়ে যাবে। আমাদের ওপেন এ নিউ ট্যাব ক্লিক করলাম। একটু ওয়েট করি। বিকজ আমরা ওপেন এ নিউ ট্যাবে ক্লিক করার পর আমাদের নিউ ট্যাবটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা থ্রি ডটে আবারও থ্রি ডটে ক্লিক করব এখানে। এই থ্রি ডটে ক্লিক করে আমাদের ফাইলটাকে ডেস্কটপ থাকলে ডেস্কটপ করে নেব। আমাদের যেহেতু এখানে ডেস্কটপ করাই রয়েছে, এজন্য এখানে আমি ডেস্কটপ করলাম না। এরপর আমাদেরকে ক্লিক করতে হবে, নিচে দেখেন একটা সেটিং আইকন রয়েছে। এই সেটিং আইকনে ক্লিক করে দেবেন। সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। এখানে দেখেন আমাদের অটোমেটিক একটা ইন্টারফেস চলে আসতেছে। এই বিষয়ে কখন কিটা আমি মানে যে চ্যানেলে যে ভিডিওতে আমি চ্যানেল ক্রিয়েট করে দেখালাম সেটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে আমাদের ক্লিক করতে হবে যেখানে ২ নম্বর যে অপশনটা রয়েছে চ্যানেল ক্রিয়েট, ওয়েট, এই চ্যানেল যে অপশনটা রয়েছে এই চ্যানেলে ক্লিক করে দেব। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। এখান থেকে আমাদেরকে এখানে ৩টা অপশন দেখাবে। বেসিক ইনফো, ঠিক আছে? বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং এবং ফিচার অ্যাবিলিটি। আমরা সর্বপ্রথম কাজ দেখব আগে এই যে বেসিক ইনফো সেটা। এর পরবর্তী ভিডিওতে এই অ্যাডভান্স এবং ফিচার অ্যাবিলিটি নিয়ে আমি ভিডিওটা মেক করব, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখন সাবস্ক্রাইব করেন নাই। সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই বেসিক ইনফোতে ক্লিক করার পর এখান থেকে আমরা যে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নিব। এরপরে যেখানে সার্চ কিওয়ার্ড এখানে লেখাই রয়েছে, দেখেন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা এখানে আপনাদেরকে মিনিমাম ৫০০ ওয়ার্ডের বসাতে হবে। মিনিমাম ৫০০ বসাতে পারবেন। ৫০০ উপরে বসাতে পারবেন না। এর কারণে আমি এখানে ২ টা বসাই দিয়েছি। আমার চ্যানেলের নাম অনুযায়ী আমি ২ টা বসাই নিয়েছি, যাতে আমাদের চ্যানেলের নামে কেউ সার্চ করে চ্যানেলটা র‍্যাঙ্ক করবে। অবশ্যই নিজের চ্যানেল নামেও একটা কিওয়ার্ড লিখে দিবেন, ঠিক আছে? সর্বপ্রথম আপনাদের যে ক্যাটাগরি চ্যানেলটা মানে করতেছেন সেটার কিওয়ার্ডটা লিখে দিবেন। আপনার চ্যানেলের নাম অনুযায়ী ২-১ টা নাম মানে সেট করে দেবেন, যাতে আপনার ওই নামগুলো সার্চ করলে আপনার চ্যানেলটা তাদের কাছে শো করে। তাহলে ইউটিউব বুঝতে পারবে, ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারবে আপনার চ্যানেলটা সার্চ করেছে। অবশ্যই বুঝতে পারছেন? এটা হচ্ছে হ্যান্ডেল বলতে পারেন যেটা। ভিউয়ার্স, এখন আমরা এখানে কি ধরনের কিওয়ার্ড বসালে আমাদের ভিডিওটা ভাইরাল হবে বা ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে আমরা কি ধরনের কন্টেন্ট বানাইতেছি, ঠিক আছে? এখানে আমি কিছু বলতে চাচ্ছি।
সেটা হচ্ছে যে আপনার কী ধরনের কন্টেন্ট, আমরা যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে তাহলে ব্লগ আপনি কী নিয়ে ট্রাভেল করতে চাচ্ছেন সেটা লেখার জন্য অবশ্যই সেই ধরনের কিওয়ার্ড এখানে আপনাদেরকে ইউটিউবের অ্যালগরিদম থেকে ইউটিউব থেকে রিসার্চ করতে পারেন। কয়েকটা মাধ্যম রয়েছে, সেখান থেকে আমি রিসার্চ করেছি, সেখান থেকে আমি রিসার্চ করে আপনার দেখাবো, আপনার সেখান থেকে রিসার্চ করতে পারেন, বা এর বাইরেও কিছু ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনারা রিসার্চ করে বসাতে পারেন। জাস্ট অল্প কিছু সংখ্যা এখানে বসালে, 500-র বেশি না, এর কম হলেই হবে। 500 মিনিমাম 500 ওয়ার্ডের ভেতরে আপনারা এখানে ওয়ার্ড বসাতে পারবেন, কিওয়ার্ড বসাতে পারবেন। ঠিক আছে, আমার যেহেতু এটা ইনকাম রিলেটেড চ্যানেল, সেজন্য আমি ইনকাম রিলেটেড কিছু কিওয়ার্ড রিসার্চ করব, এবং আমার এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা ওই ধরনের ভিডিও টপিক নিয়ে সার্চ করলে আপনারা এই ধরনের কিওয়ার্ড পেয়ে যাবেন। আপনাদের যে চ্যানেল থাকবে সেই চ্যানেল, টিস রিলেটেড হলে টিস রিলেটেড, এবং হলে মানে সব ধরনের আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, পাওয়ার জন্য আমরা সর্বপ্রথম ইউজ করব ইউটিউবটা। ইউটিউব কিন্তু বিশ্বের দ্বিতীয় বা ওয়ার্ল্ডের দ্বিতীয় বলতে পারেন সার্চ ইঞ্জিন ইউটিউবটাই। ঠিক আছে, আমরা সর্বপ্রথম ইউটিউবে সার্চ করব, সেজন্য আমরা ইউটিউবে চলে যাব। ঠিক আছে, আমরা ইউটিউবে চলে এসেছি। ইউটিউবে আসার পর এখানে উপর থেকে আমরা সার্চ ইঞ্জিনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর আপনার চ্যানেলটা যে ক্যাটাগরি আছে আপনার সেই ক্যাটাগরির সার্চ করবেন। যেহেতু আমার চ্যানেলটা আছে ইনকাম রিলেটেড, সেজন্য আমি এখানে লিখতে পারি হাউ টু মেক মানি ফর অনলাইন, ফর না, এখানে অনলাইন। এখানে দেখেন অনলাইন যেটা দিলাম, প্রথম যে তিনটা আসবে আপনারা এই 3টা ইউজ করার চেষ্টা করবেন। এর নিচে সেগুলো মানে করবেন না। প্রথম 3টাই কিন্তু ইউটিউবে র্যাঙ্ক রয়েছে বিধায় সেটা করতেছে। যেহেতু এটা 2024 সাল, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। 24টা বাদ দেবো আমরা। ঠিক আছে, এই 24টা আমরা কি করবো, যেমন আমরা ভিডিও দেবো, ভিডিওর টাইটেলে সেটা ইউজ করতে পারি, বাট আমরা চ্যানেল যেহেতু আমরা কিওয়ার্ড হিসেবে বসাবো, সেটাখানে এটা আমরা বসাবো না। সেক্ষেত্রে আমরা একটা পেলাম কি, হাউ টু মেক মানি অনলাইন। এটা আমরা সরাসরি আমাদের চ্যানেল কিওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারি। এখানে আমরা লিখে দিলাম হাউ টু মেক মানি অনলাইন। ঠিক আছে, এটা একটা হয়ে গেল। প্রত্যেকটা দেওয়ার পর একটা আপনারা কি ইন্টার করবেন। ইন্টার করলে সেটা কিন্তু এরকম একটা চিহ্ন হয়ে যাবে, ইন্টার করে দিবেন চ্যানেলে। ঠিক আছে, এরপর আমার একটা কিওয়ার্ড রিসার্চ করা হয়ে গেল। এরপরে আমরা রিসার্চ করতে পারি কি, ইন, আমরা এটা দিয়ে দিতে চাচ্ছি ইন বাংলাদেশ, বা ইন বিডি, বা ইন মোবাইল, যেটা দিতে চাচ্ছেন, যেটা আপনারা অনলাইনে যারা কাজ করতে আসে তারা বেশিরভাগ কিন্তু মোবাইল ইউজার, মোবাইল দিয়ে কাজ করছে, মোবাইল দিয়ে আপনারা দিতে পারেন। এটা ভিডিও টাইটেলে দিতে পারেন, এবার আপনারা ভিডিওর যে এসইও করতে হয় সেটাতে দিতে পারেন। ঠিক আছে, এটা আমরা প্রথমে দেখছি ইন বাংলাদেশ, সেটা দিচ্ছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আবারও চলে যাব, এখানে আমরা ট্যাপ করে লিখব এরপরে আমরা লিখব হাউ টু মেক মানি অনলাইন ইন বাংলাদেশ। এটা আমরা কিন্তু একটা কিওয়ার্ড পেয়ে গেলাম সার্চ ইঞ্জিন থেকে। ঠিক আছে, এটা আমরা ইন্টারে গো করে দেব। ঠিক আছে, তাহলেই হয়ে গেল আমাদের। এখানে আমরা 2টো কিওয়ার্ড রিসার্চ করলাম। এরপরে আমি একটা গুগল থেকে আপনারা অসংখ্য হিসেবে নিতে পারেন। এরপর আমরা আরো কিছু সার্চ করি, অনলাইন ইনকাম, বিডি মানে বাংলাদেশ। এখান থেকে আমরা প্রথম যে 3টা, সেই 3টা আমরা এখানে ইউজ করতে পারি। প্রথম 3টা ইউজ করেছি, 2023 সাল চলে গেছে, সেটা আমরা 2023 সাল আমরা ইউজ করবো না। এখানে আমরা 24 দিতে পারবো, বিডি দিতে পারবো, আমরা সাল দিব না ওখানে। এরপর এখান থেকে আমরা নিচে যে দেখতে পারছেন, এটা আমরা ইউজ করতে পারি। এখানে আমরা বিকাশটা বাদ দেব। এখান থেকে আমাদেরকে কিছু টেকনিক খাটিয়ে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে, যেটা দিয়ে সার্চ হয় বেশি, কীভাবে আপনারা মানে যেটা দিয়ে অন্যান্য স্টুডেন্টরা সার্চ করে বেশি, সেটা আপনাদেরকে খুঁজে নিতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা অনলাইন ইনকাম, বিডি পেমেন্ট, বিকাশ, এটা আমরা নিতে পারি। তা এটা আমরা নিব না, এটা আমরা পরবর্তী ভিডিওর এসইওতে ইউজ করতে পারি। কীভাবে এই ভিডিও এসইও করতে হয় এটাও আমি মানে টিউটোরিয়াল দেবো আস্তে আস্তে। আপনারা ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দেবেন, এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন। যেমন আমরা অনলাইন ইনকাম বিডি এটা নিতে পারি। সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিলাম।
ভিউয়ার্স আমরা এখানে লিখতে পারি অনলাইন, আরেকটা টেকনিক, এটা আমার নিজের টেকনিকে দিচ্ছি, অনলাইন ইনকাম ইন মোবাইল। ঠিক আছে? এটা কিন্তু আমার নিজের টেকনিকে। আপনারা আপনাদের মতো টেকনিক খাটাবেন। এরপরে এটা গো করে দিলাম। এভাবে কিন্তু আপনারা ইউটিউব থেকেও কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এরপরে দেখাবো গুগল থেকে কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। এজন্য আমরা গুগলে চলে যাব। বেশ, এজন্য আমরা গুগলে চলে যাব। গুগলটা সিলেক্ট করে নিলাম। এখানে গুগলে চলে যাব আমরা। গুগলে এখানে সার্চ অপশনে ক্লিক করে, এখানে সার্চে ক্লিক করে এখানে লিখতে পারি, এখানে আমি আগে থেকে কিছু সার্চ করে নিয়েছিলাম। এখানে আমরা লিখতে পারি আ অনলাইন ইনকাম ফর স্টুডেন্ট। দেখেন এখানে আমি ফর লেখার পরেই কিন্তু কয়েকটা কিওয়ার্ড এখানে আপনাদের শো করতেছে। এখান থেকে আমি প্রথম ৩টা কিওয়ার্ড নিতে পারি। প্রথম ৩টা অনলাইন ইনকাম ফর স্টুডেন্ট, অনলাইন ইনকাম ফর স্টুডেন্ট ইন বাংলাদেশ, অনলাইন ইনকাম ফর স্টুডেন্ট উইথআউট ইনভেস্টমেন্ট। এই ৩টা কিন্তু আমরা নিতে পারি। এই ৩টাই আমি নিয়ে নিচ্ছি। অনলাইন ইনকাম স্টুডেন্ট এটা আমি লিখে নিচ্ছি। ভিউয়ার্স আমি এখানে যে ৩টা নিয়েছি সেখান থেকে আমি একটা কিওয়ার্ড এখান থেকে আমি নিয়েছি। বাকিগুলো আমি পরবর্তীতে একটা করে ইউজ করতে পারবো। এভাবে কিন্তু আপনারা অনলাইনে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এই দুটোর মাধ্যম থেকে। এরপরে আপনারা গুগল প্লে স্টোরে আসতে পারেন। এখান থেকে একটা অ্যাপস দেখায় দিচ্ছি। আপনারা কোন অ্যাপসের মাধ্যমে গেলে আপনারা কিওয়ার্ডগুলো পাতে পারেন। এখানে আপনারা লিখবেন SEO। ইউটিউবে প্লে স্টোরে এসে সার্চ লিখবেন SEO। এসইও টুলস লিখে সার্চ করবেন। এরপরে অ্যাপসটা চলে আসবে। এখানে দেখাচ্ছে এই যে অ্যাপসটা, যেখানে আমার এখানে পেন্ডিং দেখাচ্ছে। ঠিক আছে? এই অ্যাপসটা ডাউনলোড করবেন। লোগো দেখে রাখেন। এই অ্যাপটা থেকেও আপনারা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আমি এই অ্যাপসটা নিজেও ইউজ করি। এই অ্যাপসটা ইউজ করবেন কীভাবে এটাও নিয়ে আমি ভিডিও দেবো। আর এটা হচ্ছে ইউটিউবের অফিসিয়াল। এটা থেকেও আপনারা নিতে পারেন। আপনারা এগুলো নিয়েও যে ভিডিও চান, অবশ্যই আমি ভিডিও দেবো কীভাবে একটা ভিডিওর জন্য ভিডিও এসইও করতে হয় সেটাও দেখাই দেবো। আসলে এভাবেই কিন্তু আমরা ইউটিউবের যে ভিডিও কিওয়ার্ড আছে কিওয়ার্ডগুলো রিসার্চ করে এখানে আমরা যদি বসাই তাহলে আমাদের কিন্তু ১০০% চ্যানেলটা র‍্যাংক করার সম্ভাবনা থাকবে। ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আমাদের ভিউয়ার আমরা কাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, কি রিলেটেড ভিডিও এবং কি রিলেটেড ভিডিও ইউটিউবে সার্চ হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই কিওয়ার্ডগুলোই আমাদের ইউটিউব ভিডিওটা সার্চ করার জন্য বা তাদের ভিডিওতে সাজেস্ট করার জন্য শো করবে এগুলোই। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।